আপনারা যদি আমার বান্দাও রাখেন এরপর আমি বয়ান করতে পারবো না। আমাদের মসজিদে নতুন মুসল্লি বাড়ছে কয়জন আমার একটু বলেন তো ফজরের সময়। তো এই মাহফিল দিয়ে কী লাভ? একটা সুদখোর যদি সুদ থেকে তওবা না করে, 2-4 জন বেপর্দা মহিলা যদি পর্দার নিয়ত না করে, বেনামাজি যদি নামাজি না হয়, কি লাভ এত কষ্ট করে এত আয়োজন করে? আমাদেরকে একটা বিষয়ে জানাইয়া এরপরে আমার আলোচনা শুরু করা উচিত, না হয় আপনারা আমার ব্যাপারে ভুল ধারণা রাখতে পারেন, সেই ধারণা থেকে ভুল মন্তব্য করতে পারেন। প্রত্যেকটা মানুষের ব্যক্তি বৈশিষ্ট্য আছে, আরবিতে বলে উসুল। যার যেই উসুল তাকে পেতে হলে সেই উসুল মেনে পাওয়া উচিত, তাকে সেই উসুলের উপরে রাখা মেজবানের দায়িত্ব। মেহমানদারির অনেক গুরুত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় এক ইহুদি মেহমান হয়েছিল। রাতে রাসূলকে কষ্ট দেওয়ার জন্য ওই ইহুদি ইচ্ছা করে বিছানায় পায়খানা করে ফজরের আগেই চলে গিয়েছে, কিন্তু ভুলে, আগে তো সবাই তরবারি নিয়ে ঘুরত, ভুলে তার তরবারি তলোয়ার বিছানায় রেখে গেছে। ফজরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে আফসোস করলেন, মেহমানকে মনে হয় আমি খবরদারি করতে পারি নাই, তার জানি কত কষ্ট হয়েছে, যার জন্য বিছানায় সে মল ত্যাগ করে লজ্জায় চলে গেছে। হুজুর নিজে সেই বিছানা হাউজে নিয়ে ধোয়া শুরু করলেন। সাহাবীরা দাঁত কিটমিট করতেছে যে হুজুর ইহুদির ঠিকানাটা দেন। সাহাবীরা নিজেরা চাইছেন ধোয়ার জন্য, হুজুর দেন নাই, যে না, মেহমান আমার ছিল, ব্যর্থতা যদি থাকে আমার, অতএব এটা ধোয়ার দায়িত্ব আমার। শুধু রাসূল কেমনি দিনের দাওয়াত দিছে, হুজুররা তেহানা একা এটা রাসূল নিছিনি, এইটা বুঝেন, এইটা বুঝেন না। ইতিমধ্যে ইহুদি সামনে এসে পড়ছে তলোয়ার নেওয়ার জন্য। সাহাবীরা বললেন, হুজুর একটু নির্দেশ দেন, অনুমতি দেন, শরীর থেকে ওর মাথাটা আলাদা করে দিই। রাসূল বললেন, খবরদার, উনি মেহমান, মেহমানের বেকদর করা যাবে না। ইহুদি কাছে আসার পরে রাসূল বললেন, ভাই আমি তোমার খেদমত করতে পারিনি, আমারে ক্ষমা করে দাও। নিশ্চয়ই তোমার অসুবিধা হয়েছে, আমি খবর রাখতে পারি নাই বলেই তুমি বিছানায় মলত্যাগ করছো। সাথে সাথে ইহুদি তরবারের নিচে নিজের গর্দান দিয়া বলে, হুজুর আমার গর্দান নিতেও পারেন, না হয় বুকে টেনে নিয়ে আমাকে ঈমানের নূরে নূরান্বিত করতে পারেন। যেই বিষয়টা আপনাদেরকে জানাতে চাই, দেখেন, আমি বর্তমানে মাহফিল করি না, তার মানে আমার কি চাহিদা নাই, মানুষ দাওয়াত দেয় না এমন? আমি যদি চাই সারা বছর আপনাদের বগুড়াই মাহফিল করব, তাও ডেলি 2-3টা করে করব, এমন চাহিদা বগুড়াতেই আছে। করি না কেন? আমি অধিক রাত পছন্দ করি না। আমাকে বইলা নেয়, ঠিক আছে হুজুর আপনাকে এসার পরে দেবো, বা সর্বোচ্চ রাত 9টায় দেবো, আপনি 10টায় ছেড়ে দিয়ে, কিন্তু নেওয়ার পরে বিভিন্ন বাহানা করে আমাকে সে অনেক রাতে বসায়। এটা আমার জন্য অনেক কষ্টের, কারণ আমি এই উসুলের উপরে চলি, আমি 10টার পরে বয়ান করি না, এটা আমার উসুল। যদি আমি এই উসুল নাই রাখতে পারি তো মাহফিল করবো না। এবার বুঝেন এটা আমার কাছে কত গুরুত্ব। অথচ মাহফিল করলে বিনা পুঁজিতে ডেলি 1.5-2 লাখ টাকা কামাই করতে পারি, আপনারা কল্পনাও করতে পারতেছেন না।
এই বাংলাদেশে 5 জন আলোচক যদি থাকে, অনেক টাকা দিয়ে মানুষ নেয়, তার মধ্যে আমি একজন। পরিচিতি, জনপ্রিয়তা সবকিছু থাকার পরেও আমি এই লোভনীয় ব্যাপারটা ছেড়ে দিয়েছি। এবার মনে করেন, বুঝেন যে রাত 10টার পরে বয়ান না করাটা আমার কাছে কত গুরুত্ব। সেই জায়গায় 1-2টা মাহফিল করব, সেটাও যদি আমার আগের মতোই হয়ে যায়, তাহলে এই 1-2টা করারই বা কি দরকার? এখন তো আমি 1-2টা করব, আপনারা নেবেন, যদি নেন আমার কথা মেনেই নিতে হবে। আমাকে দাওয়াত দেওয়া তো জরুরি না। যদি আপনার কাছে জরুরি মনেই হয় যে না আমাকেই লাগবে, আমার নিয়ম মেনেই তো নেবেন, তাই না? এই মাহফিলটার পোস্টারে কোথাও বাদেশে আমার নাম লেখা নাই। এখান থেকে ঢাকা পর্যন্ত গিয়েছে, আমি কিন্তু প্রোগ্রাম দিই নাই, পরে প্রোগ্রাম নিয়েছি। তারা আর একটা মাহফিল বাদ মাগরিব সেট করেছে। এত দূরে আমি মাগরিবের পরে বয়ান ওখানে শেষ করে যেন আপনার এখানে এসে আমি 9টার আগে উঠতে না পারি, আমার কাছে এটা কৌশল মনে হয়েছে। আর এই সমস্ত কৌশলকে আমি ঘৃণা করি। কায়দায় ফালাইয়া নিজের মতো করবেন, সুযোগ নেই। এখন আমি উঠছি, হয়তো 5 মিনিট হয়েছে, 25-এ উঠছি, 30 বেজে গেছে। আমি 10টার 5 মিনিট আগে বয়ান ছেড়ে দেব এবং শেষ পর্যন্ত তাদের সাথে এটাই আমার কথা। পরে আপনারা বলবেন যে একটু বয়ান করে চলে গেলেন। আপনারা যদি আমার বান্দাও রাখেন, এরপরে আমি বয়ান করতে পারবো না। মনটা ছোট হয়ে রয়েছে, কথা বুঝছেন? মাহফিল দিনকে দিনের জায়গায় আপনারা রাখেন, দাওয়াতকে দাওয়াতের জায়গায় রাখেন। আমার এই আকুতি কতটা অন্তর্জোড়া আকুতি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। এত মাহফিল হয় এই দেশে, আপনার এলাকায় তো মাহফিল কম হয় না? কম হয়? আরে বলেন না রে ভাই, কম হয়? কম হয় না। আপনাদের মসজিদে নতুন মুসল্লি বাড়ছে কয়জন আমার একটু বলেন তো ফজরের সময়? এই মাহফিল দিয়ে কি লাভ? একটা সুদখোর যদি সুদ থেকে তওবা না করে, 2-4 জন বেপর্দা মহিলা যদি পর্দার নিয়ত না করে, বেনামাজি যদি নামাজি না হয়, কি লাভ এত কষ্ট করে, এত আয়োজন করে? এই যে আমি এখানে যিনি দাওয়াত দিয়েছেন তার বাসায় গেলাম, আসা যাওয়ার পথে দেখলাম এখানে বিশাল মেলা, অথচ আমার মাহফিলের শর্তে থাকে কোনো কসমেটিক্স খেলনার দোকান থাকতে পারবে না। তারা যদি নিয়ম করে দিত, কোনো দোকান মন গড়া এসে বসতে পারতো, অথচ এখানে চরক গাছ পর্যন্ত আছে। দেখে আসছি এই যে ঘরে যেটা, এখানের থেকে 10 গুণ মানুষ আছে ওখানে। মাহফিলের আয়োজনের নামে যদি দুনিয়াদাররা সুযোগ পাইয়া সেখানে গুনার মতো কাজ চালায়, সেই আয়োজন কেন করবেন? কোন শরীয়ত আপনাকে বাধ্য করছে এমন আয়োজন করতে? এই সমাজে আজীবন দিনের দাওয়াত দেবেন, আজীবন, কোনদিন সমাজ শুদ্ধ হবে না। আমি আয়াত ওইটাই পড়েছি। আপনি দিনের দাওয়াত দেবেন, নামাজের দাওয়াত দেবেন, রোজার দাওয়াত দেবেন, হজের দাওয়াত দেবেন, জিকিরের দাওয়াত দেবেন, দরুদের দাওয়াত দেবেন, ইস্তেগফারের দাওয়াত দেবেন, দান সদকার দাওয়াত দেবেন, দাওয়াত দিতে দিতে মরবেন, তবু এই সমাজ থেকে মদ গাঞ্জা যাবে না যতদিন পর্যন্ত অন্যায়ের বাধা না দেবেন। কি এক অবস্থা তৈরি হয়েছে আমাদের সমাজে। যারা রাত 1টা পর্যন্ত ওয়াজ করে, আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাইয়া লাভ নাই, অমুক হুজুর তো করে, অমুক বক্তা তো করে, তারা তো আপনার চেয়ে অনেক বড়, এইসব আমারে বলে লাভ নাই। তাদের কবরে আমি যাব না, আপনার কবরেও আমি যাব না, পীরের কবরেও আমি যাব না, মুর্শিদের কবরেও আমি যাব না, বক্তার কবরেও আমি যাব না, আমার কবরে আমি যাব। তার আমলের জবাব আমার কাছে চাইবে না, তার গুনার জবাব আমার কাছে চাইবে না, আমার আমলের জবাব আমাকেই দিতে হবে। অতএব আমার ব্যাপারে সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। মাহফিলকে যেদিন আপনারা মাহফিল হিসেবে করাইতে পারবেন, দ্বীনের মাধ্যম রাখতে পারবেন, সেদিন আমাকে দাওয়াত দেবেন। যারাই আয়োজন করেন হিসাব সোজা কইবেন, তাহলে এটা কি দ্বীনি আয়োজন না? দ্বীনি আয়োজন, কিন্তু এটা সংস্কার দরকার।
আচ্ছা, এখানে 1 কোটি টাকার মালিক আছেন কয়জন? হাত উঠান তো, যে আপনি সম্পদ মিলে 1 কোটি টাকার মালিক আছেন, একজন আছেন? একজনও হাত উঠায় নাই। আচ্ছা, আগামীকাল সকালে আপনার কাজে বের হতে হবে, আপনার কাজ আছে, না হয় আপনার সংসার চলবে না। দৈনিক কাজ করেন, দোকানদারি করেন, খেতে কাজ করেন, শহরে কাজ করেন, চাকরি করেন, এমন কারা কারা আছেন? হাত উঠান, উঠান উঠান উঠান। আর এটা লজ্জার কিছু না, উঠান উঠান। মোটামুটি সব না হুজুর? সবাই তো হাত নামান, সবাই। আমি ওয়াজের উপর তো যে বলছি ওয়াজ করি না, খুব কম। এই যে 1-2টা, আবার 3-4 দিন না, আমার ব্যবসা বাণিজ্য আছে, আমার সংসার আছে, আমার মাদ্রাসা আছে, এগুলো নিয়ে পড়ে থাকি। আচ্ছা, আপনারা বলেন, রাত 12টা-1টা পর্যন্ত বয়ান যদি শোনেন এখানে, পরের দিন আপনি খুব শান্তিতে কাজে যাইতে পারবেন? তাহলে অধিক রাত মাহফিল দিয়া আপনার কাজের ক্ষতি হইল না লাভ হইল? জোরে। 2 নাম্বার, এখানে অনেক মানুষ আছেন যারা গত ফজর পড়েন নাই, আজকে জোহরও পড়েন নাই, আসরও পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, এশাও পড়েন নাই, সামনের ফজর পড়ার নিয়ত নাই। আছে না নাই? তাদের কথা বাদ। কিন্তু অনেকে আছেন 5 ওয়াক্তই পড়েছেন, সামনের ফজর পড়ারও নিয়ত আছে, কিন্তু আপনি 12টা-1টায় ঘুমাইলে ফজরে ওঠা কষ্ট না সহজ? অনেকের ফজর কাজা হওয়ার শঙ্কা আছে না নাই? যেই আয়োজনের কারণে 1 ওয়াক্ত ফজর চলে যাবে, 1 কোটি মাহফিল, 1000 কোটি মাহফিল এক পাল্লায়, ফজর 1 ওয়াক্ত এক পাল্লায়, কোনটার ওজন বেশি? জোরে বলেন। তা আমি এটা, আপনি যত আবেগ ঝাড়েন আর যত অনুরোধ করেন, এইটা আমি করতে পারবো না। তা এখন বসছি, কবিতে একটুক সময় বয়ান হয়, বয়ান তো 10 মিনিটই হয়, এতক্ষণ যে কথাগুলো বলছি এটা তো বিশাল বয়ান হয়ে গেছে।